কৃষ্ণাঙ্গ একটি মেয়ে ছোট্ট একটি চাকরির আশায় বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। প্রায় সকল রেস্টুরেন্ট মালিকেরই একই কথা, আমাদের এখানে কোনো লোকের প্রয়োজন নেই। কৃষ্ণাঙ্গ মেয়েটি হতাশ হয়ে অন্য রেস্টুরেন্টে যায়। এভাবে সে একদিন একটি চাকরি পেয়ে গেল রেস্টুরেন্টে। প্রথম দিনেই সেই রেস্টুরেন্ট মালিকের কড়া নির্দেশ, দেরি করে আসা যাবে না, দেরি করে এলে চাকরি বাতিল। সব কিছু মাথায় রেখেই মেয়েটি চাকরি করে যাচ্ছে। খাবারের অর্ডার নিচ্ছে, খাবার পৌঁছে দিচ্ছে টেবিলে টেবিলে। খাবার শেষ হবার পর টেবিল পরিষ্কার করছে, কখনো অদক্ষতার কারণে রেস্টুরেন্ট মালিকের বকাও খাচ্ছে। মেয়েটি বেশ হাসি মুখেই সব কিছু সহ্য করে যাচ্ছে। কখনো হয়তো কাস্টমারের সামনে থেকে কফির মগ নিতে গিয়ে গায়ে একটু কফি ফেলে দিয়েছে, আর কাস্টমার প্রচণ্ড রেগে গিয়ে রেস্টুরেন্ট মালিকের কাছে নালিশ করেছে। মেয়েটি হয়তো কাঁদো কাঁদো গলায় সরি বলে সেবারের মতো পার পেয়েছে। কালো বলে রেস্টুরেন্টের ছেলেরা তাকে হয়তো পাত্তাও দেয়নি। একদিন সহকর্মীর জন্মদিনে মেয়েটি তার বাসায় গেল। কেক কাটার পর যে খাবার দেয়া হলো, সহকর্মী লক্ষ্য করে দেখল মেয়েটি কিছুই খেতে পারছে না। তখন সে অবাক হয়ে প্রশ্ন করলো, খাবারে কোনো সমস্যা আছে কি? তখন কৃষ্ণাঙ্গ মেয়েটি উত্তর দিল যে না, তার পেট ভরা, এজন্য সে খেতে পারছে না। কোনোদিন হয়তো সহকর্মীদের সঙ্গে কম দামি গাড়িতে করে ঘুরতেও গিয়েছিল মেয়েটি। কম দামি গাড়ি হওয়াতে হয়তো তার কষ্টও হয়েছিল, কিন্তু কাউকে সে মুখ ফুটে কিছুই বলেনি। সব কিছু চেপে গিয়েছে আর ভেবে নিয়েছে, আমিও এদেশের অন্য মানুষদের মতোই একজন মানুষ, তারা পারলে আমি পারবো না কেন? দিন হয়তো এভাবেই অতিবাহিত হয়ে যাচ্ছিল। একদিন মেয়েটির এক সহকর্মী লক্ষ্য করল, মেয়েটি রেস্টুরেন্ট থেকে বের হবার পর 6 জন দীর্ঘদেহী মানুষ তাকে ঘিরে রাখে। রেস্টুরেন্টে শুরু হয় নানা কানাকানি, গুঞ্জন, আলোচনা সমালোচনা। এভাবে ঘটনাটি সাংবাদিকদের কান পর্যন্ত পৌঁছে যায়। বেরিয়ে আসে মেয়েটির সত্যিকারের পরিচয়। মেয়েটি আর কেউ নয়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কনিষ্ঠ কন্যা। তারপর সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই খবরটি। সংবাদ মাধ্যমের বদৌলতে সারা বিশ্ব জেনে যায় এই খবরটি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কনিষ্ঠ কন্যা সাশা ওবামা নিজের পরিচয় আত্মগোপন করে কাজ করছেন একটি রেস্টুরেন্টে। একটি দ্বীপের একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। অনেক দিন ধরে সাশার সহকর্মীরাও তাকে চিনতে পারেনি। পরে রেস্টুরেন্ট ঘিরে 6 জন দীর্ঘদেহী গোয়েন্দা কর্মকর্তার উপস্থিতি বিষয়টিকে সামনে নিয়ে আসে। সে সময় এ বিষয়ে বারাক ওবামার পত্নী মিশেল ওবামা বলেছিলেন, সন্তানদের একটি বয়সের পর রাজকীয় ভোগবিলাস ত্যাগে বাধ্য করেছি, কারণ তাদের সাধারণ মানুষের সাথে মিশতে হবে আর অন্যদোষটা মানুষের মতোই তাদের বাঁচতে শিখতে হবে। একজন প্রেসিডেন্টের কন্যা হওয়া সত্ত্বেও সাশা ওবামা নিতান্ত একটি রেস্টুরেন্টে কাজ করতে লজ্জা বোধ করেননি। অথচ আমরা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও যেমন তেমন কাজ করতে লজ্জা বোধ করি। কাজ করলে কখনোই আত্মমর্যাদা কমে না, বরং বৃদ্ধি পায়। আমাদের সবার আগে নিজের ভাবনা চিন্তা বদলানো উচিত, তাহলেই বদলাবে সমাজ, বদলাবে দেশ।